জিনিসপাতির যেভাবে দাম বাড়ছে মনে হচ্ছে সব কিছু এখন বাসায় বানিয়ে খাইতে হবে। বাইরের থেকে এখন কোনো কিছু কিনে খাওয়া টোটালি বন্ধ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যেটা মানে রেসিপিটা নিয়ে চলে আসলাম। আসলে এখন বাইরে 1 কেজি মিষ্টি আপনার 300 থেকে 400 টাকার কেজির নিচে তো কোনো মিষ্টি নাই। তো সেক্ষেত্রে আপনি জাস্ট 1 প্যাকেট রেডিমিক্স মিষ্টি হচ্ছে মিক্স মশলা কিনে নিয়ে আসবেন। তো সেটা কিনে আসলে পরে আপনি আরও বরঞ্চ 1 কেজির উপরে তো মিষ্টি বানাতে পারবেন, কিন্তু খরচটা আপনার অনেক কম পড়বে। তো আমি সেই চিন্তাভাবনা করে আমি আসলে শুরু করে দিয়েছি আজকে মিষ্টি বানানোর রেসিপিতে। আর এই মিষ্টির প্যাকেটটা আমি হচ্ছে চেন্নাইতে যখন আসছিলাম তখন আমি এখান থেকে কিনে নিয়ে আসছিলাম। বাংলাদেশেও অনেক জায়গায় পাওয়া যায়, আপনারা সুপার শপে দেখলেই অবশ্যই পাবেন। তো আমি প্যাকেটটা খুলে সুন্দর মতন প্যাকেটটা থেকে মিক্সটা বের করে নিয়েছি। নেওয়ার পরে এবার সেটা আমি হালকা কুসুম গরম দুধটা, গরুর দুধ, সেটা আমি ওর সাথে মিক্সড করছি। আপনারা এটা চাইলে নর্মাল পানি দিয়েও মিক্সড করতে পারেন, কিন্তু গরুর দুধটা দিলে পরে এটা আরও সফটনেস আর মানে এটার সুন্দর ডোটা আরও বেশ ভালো হয় এবং ঘ্রাণটা অনেক ভালো আসে। আর এর মধ্যে আপনার এক্সট্রা কোনো মশলাপাতি কিছু মিক্সড করা লাগবে না, সব কিছু এর সাথে মেশানো থাকে। সো এই আপনি একদম টোটাল টেনশন ফ্রি থাকতে পারবেন। আর এই মশলাটা মানে ডোটা মাখিয়ে আপনি 5 থেকে 7 মিনিট কভার করে রাখবেন। 5 থেকে 7 মিনিট পরে আপনার সুন্দর মতন সফট একটা ডো হয়ে যাবে। তারপর এবার শুরু হবে হাতের খেলা। হাতে নিয়ে এমন গোল করা করবেন যাতে একদম গোল লাড্ডু হয়ে যায়। কতক্ষণ গোল হবে না, ঘুরাইতেই থাকবেন যতক্ষণ না গোল না হয়। আমার একটা তো 2 থেকে 3 মিনিট লাগছে গোল করতে। তো 2-3 মিনিট পরে আমার সুন্দর মতো গোল হয়েছে, কারণ আসলে এইভাবে গোল করছি এই জন্যই যাতে মিষ্টির সাইডে কোনো দাগ বা ফাটা না থাকে, কারণ একটু ফাটা থাকলে পরে ভাজার সময় এটা ফেটে বাইর হয়ে যাবে। সেই জন্যই আমার এমন কষ্ট করা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজটা শুরু করেছি এবং ভাজটার সময় কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলা। আর সত্যি বলতে কি, আপনি এটা বেশি কষ্ট করা লাগে না। মিষ্টিটা আপনি যদি মেহমান আসতে চায় তার থেকে 1 ঘন্টা আগে আপনি নিজেই বাসায় বানিয়ে ফেলবেন, বেশি সময় লাগে না। তো আমার মিষ্টি ওটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি চিনি শিরা করতে দিয়েছি। শিরা করার জন্য আমি এখানে 1.5 কাপ পানির মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, আর তার মধ্যে দিয়েছিলাম একটা এলাচ। তো দিয়ে আমি এটা সুন্দর মতন ফুটাই নেব। নেওয়ার পরে আমি এগুলোর সাথে মিক্সড করে দেবো। আর এই যে মিক্সড করছি না, আমি মিক্সড করছিলাম 5 মিনিট পরে দেখি আমার এটা সুন্দর মতো ফুলে গেছে, আমার মিষ্টির ঝোল কমে গেছে। তখন আমি আবারও এক্সট্রা পানি দিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আল্লাহ।